আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই মন খারাপ নাকি? সালামের জবাব শুনে মনে হলো যে আপনারা অনেক মন খারাপ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া করি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান, বেহেশতের বাগান, রাসূল বলছেন বেহেশতের বাগান, সেই বাগানে আমরা বসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? যিনি আমাদেরকে এত খুশি করালেন, সেই মনিবকে খুশি করার জন্য আমরা আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে মনিবকে খুশি করার জন্য আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপর দরুদ ও সালাম পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আলোচনা আপনারা এখানে শুনলেন, সেই আলোচনা কারো তৈরি করা নাকি কোরআন থেকে বলেছেন? কোরআন থেকে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, কোরআন হাদিসের এই আলোচনা শুনে সেগুলো আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। মন খারাপ নাকি আপনাদের? আমি তো আপনাদের পরিচিত মানুষ, ঠিক কি না? প্রতি বছরে আপনাদের সাথে সাক্ষাৎ হয়। আজকেও যেহেতু ওনারা বেশি ব্যস্ত, এই কারণে ওনাদেরকে একটু আগে দেওয়া হলো। আমরা থাকবো, সকালে আমাদের প্রোগ্রাম আছে একেবারে পাটগ্রাম, লালমনিরহাট পাটগ্রাম, আমরা সেখানেই চলে যাব। আজকে যে আলোচনা হয়েছে শুনে আপনারা খুশি হয়েছেন না? এই যে সুন্দর কণ্ঠে আলোচনা করলেন আমাদের রাজু ভাই, আরো সামনে আসতেছেন যে প্রধান বক্তা, উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আলোচক, সারা বাংলাদেশে যার এই যে আলোচনা রাখলেন, এইরকম ছাত্র সারা বাংলাদেশে প্রায় 10,000 প্লাস ছাত্র, সেই ওস্তাদকে আমরা আজকে পেয়েছি, মঞ্চে উপবিষ্ট আছেন। ওনার কাছ থেকে আমরা শুধু দোয়া নিব, আর আলোচনা আমরা শুনবো এই যে প্রধান বক্তার কাছ থেকে, নাকি বলেন? আর মাঝখানে আমি একটু আপনাদেরকে যে সালাদ দেওয়া লাগে, এই সালাদের ব্যবস্থা করলাম। কারণ বিরিয়ানি খাইতে 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 একটু মুখটা কিরকম হয়ে যায়, তারপরে মাঝখানে একটু কি খাইতে হয়, বোরহানি খাইতে হয়, সালাদ খাইতে হয়। আমি এই সালাদের কাজটাই করবো ইনশাআল্লাহ। মহতারাম আজকে আলোচনা করলেন, এই দেশটাতে আমরা চাই হলো সৎ লোকের শাসন। এখন এই সৎ লোকটা আমি এখান থেকে আলোচনা শুরু করছি, ভাই যেখান থেকে রেখে গেছেন, এই সৎ লোকটা কোথায় পাবো? এই যে আমরা আলোচনায় শুনলাম দুর্নীতি, ধোঁকাবাজ, কত কিছু বাজ। আমরা তো দুর্নীতিতে এই বাংলাদেশ অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, এবারেও চ্যাম্পিয়ন হয়েছে। এমন দেশে আমরা বসবাস করি যেই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পলায় যাওয়া লাগে। এটা আসলে আমাদের একেবারে কপাল খারাপ। তো কেন খারাপ? আসলে রোগটা কোথায়? এই রোগটা জানার দরকার আছে কিনা? আমি শুধু এই রোগটা আপনাদেরকে জানাই দিয়েই শেষ করবো। এই রোগটা কোথায়? কেন আমরা এই রাতের মধ্যে যাইতে পারি না? সন্ত্রাসীরা আমাদের সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দেয়। কারণটা কি? এই রোগটা কোথায়? সমাধানটা কি? প্রিয় ভাইরা, আমরা গবেষণা করে 30-35 বছর গবেষণা করে আমরা এটা পেয়েছি। এটা কি বলবো? যেই কথাটা শুনলে, যে ঔষধটা ব্যবহার করলে আর এই দেশে চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, বাবা মাকে অমান্য সন্তান, অবাধ্য সন্তান থাকবে না, তাহলে এই ওয়াজটা শোনা দরকার আছে না ভাই? আমি সেটাই বলছি। এইটার কারণ হলো অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমাদের
এই বাচ্চাদেরকে সন্ত্রাস করার জন্য, চাঁদাবাজ করার জন্য, এমনকি উচ্চ পর্যায়ের মানুষ বলেছেন আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না। এমনও কথাই বাংলাদেশে আপনারা উচ্চ পদের মানুষের কণ্ঠ থেকে শুনছেন কিনা? এইসব মানুষকে, এইসব মানুষ এই উচ্চ পদে গিয়ে বলল যে আমরা ইসলামী শরিয়া মানতে রাজি না। কারণ আছে কিনা? এই ঔষধটা আপনাদেরকে দিব। তার আগে এইটার কারণ হলো পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে আমাদের এই দেশে যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতির মধ্যে এই রোগ রয়েছে। এই ভাইরাসটা শিক্ষা পদ্ধতির মধ্যে রয়েছে। একটু কি শোনাবো? দেখি আপনাদের এই সোনামণিদেরকে নিয়ে। আজকে তো যে বোরকা দেওয়া হবে না, এই যতগুলো বোরকা দেওয়া হবে, আমি বলছি এই সোনামণিদেরকে নিয়ে কি চাল এই বাংলাদেশে চলছে, আমি সেটা একটু সংক্ষিপ্তভাবে বলে কয়েক মিনিট বলেই শেষ করব। কারণ হলো এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ, যিনি আজকের সভাপতি, উনি ওস্তাদ আমার, আর যারা বক্তব্য দিলেন এনারা ছাত্র। তাহলে আমরা মিলে জিলে আর কি ছাত্র আর ওস্তাদেই আছি। আর আপনারা কি? হ্যাঁ, মাশাআল্লাহ। এইটা যে পরিকল্পিতভাবে যে আমাদের এখানে এই বাচ্চাদেরকে নষ্ট করার জন্য যে হাতিয়ারটা তারা গ্রহণ করেছেন, এই কথাটা শুধু বলে দিতে চাই। আপনাদের সন্তানদেরকে ভর্তি করান কোন ক্লাসে জানি? কথা বলতে হবে। ক্লাস 1-এ ভর্তি করান। এই সোনামণিদের, ভাই একটু কথা বন্ধ রাখতে হবে তো, একটু কথা বন্ধ রাখেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে হয় শুনেন, না চুপ থাকেন। কারণ আমাদের এই দেশে আমাদের এই সন্তানদেরকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়, এই কথাটা আপনাদেরকে একটু জানাই দিতে চাই। আপনার বাচ্চাকে আপনি 1-এ ভর্তি করলেন, বাচ্চা এবার বড় হবে, এই বাচ্চা চাকরি করবে, বাবা মাকে দেখবে, বুড়া বয়সে বাবা মাকে দেখবে, আর ওই বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে, এই বুক ভরা আশা নিয়ে আমি সন্তানটাকে ওই যে আলিয়া মাদ্রাসার 1-এ ভর্তি করলাম, অথবা আমাদের পাশে যে প্রাইমারি স্কুল, এখানে 1-এ ভর্তি করলাম। আশাটা ছিল এই সন্তান বুড়া বয়সে আমাকে কি করবে? আমার খেদমত করবে, আমাকে দেখবে। কিন্তু উল্টে কাজ হচ্ছে না। দেখেন কারণ কোথায়, রোগটা কোথায়। 1-এ ভর্তি হওয়ার পরে বাচ্চাটাকে প্রথম সবক দেওয়া হচ্ছে শরীয়তে অজগর। অজগরটি আসছে তেরে। এইটা হলো কিন্ডার গার্ডেন গুলোতে এই যে ছড়াটা দেওয়া হলো, শরীয়তে অজগর, অজগরটা কি আসছে তেরে। এখন যে বইগুলো আপনারা বাংলা বই পাবেন, শরীয়তে অশোক ফুল ফুটেছে। ভাই, প্রিয় ভাইরা, আমরা গবেষণা করে দেখলাম এই যে শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে। আপনাদেরকে জিজ্ঞেস করি, অজগর এই বাংলাদেশে যত অজগর আপনারা দেখেছেন, এই অজগর সাপটা বড় না ছোট? ভাই, যত সাপ আছে সব থেকে বড় না ছোট? আর মোটার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, ফ্যাট হিসাবে কোনটা বেশি ফ্যাট? এই অজগর। অজগর কি তেরে আসতে পারে? ও কি বেশি নড়াচড়া করতে পারে? তাহলে এই যে সরকারি বইটাতে দিল, আবার এরকম ফনা ধরছে। দেখছেন আপনারা ফনা? সাপের এই যে একটা পিকচার দেওয়া হয়েছে, আপনারা কি দেখেছেন অজগর এরকম করে ফনা ধরে? তাহলে 1 নাম্বার হলো এই পিকচারটা মিথ্যা। 1 নাম্বার কি পিকচার? 2 নাম্বার হলো আমরা যে কথাগুলো যে বইটা লিখেছেন, এই লেখক দেখেন কিভাবে পরিকল্পিতভাবে আমার সন্তানকে মিথ্যা শিক্ষা দিচ্ছে। আর সেই মিথ্যা শিক্ষা কিভাবে দিচ্ছে? ওই অজগরটি আসছে তেরে, ও তো নিজের শরীর নিয়ে নড়তে পারে না, ওটা তেরে আসে কিভাবে? জোরে বলেন ঠিক না? এই কুলাঙ্গার লেখক আজকে সরকারি বইগুলোতে এই যে কুলাঙ্গার লেখক লিখলো শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে, আবার পরিকল্পিতভাবে এরা এবার দিছে শরীয়তে অশোক ফুল ফুটেছে। ভাই,
আপনারা বুঝতে পারেন নাই অশোক ফুল ফুটেছে ভাই, এটা দিয়ে আপনাদেরকে সন্তানদেরকে কতটুকু নষ্ট করছে। এই সন্তান বড় হওয়ার পরে অশোক মানে কি দুঃখ, যেই ফুল কাউকে উপহার দিলে দুঃখ যায় সেই ফুলের নাম হলো কি অশোক। এটা যখন এই বাচ্চাটা যখন ম্যাচুর হয়ে যায়, একটু বয়স্ক হয়ে যায়, তখন এটা ভাবতে ভাবতে ওই নদীর কিনারায় গিয়ে বসে ভাবে, আহারে মনটা তো খারাপ, কাকে জানি আমি খুঁজতেছি, আমি নিজেও জানি না। আবার ওই দিক থেকে সে আবার খুঁজতেছে। এই দুইজন যখন একখানে হলো, এই ফুলটা দিয়ে বলল আই লাভ, ও আমি তো পাকা দেখা যায় শ্রোতা। এই যে এই অশোক ফুল ফুটেছে ভাই ছোটবেলায়, এই যে বাচ্চাটা আপনারা দিয়ে স্বপ্ন দেখতেছেন আমার বাচ্চা সুন্দর করে পড়বে, আর আমি যখন বুড়া হয়ে যাব, আমার দাঁত যখন পড়ে যাবে, এই সন্তান আমাকে দেখবে, আমার সেবা করবে। আর যেখানে পড়াচ্ছে শরীয়তে অশোক ফুল ফুটেছে ভাই, শরীয়তে অজগর, অজগরকে আসছে তেরে। এই মিথ্যা দিয়ে গোটা বাংলাদেশ যেই লেখকেরা ভরাই দিল। আর এই সন্তান যদি বড় হয়, সত্যি তো এই সন্তান আমাদেরকে শরিয়া কি পছন্দ করবে? আমি একেবারে শেষের দিকে আসছি, দুইটা কথা বলে শেষ দেবো। কষ্ট হচ্ছে আপনাদের? আপনার এই সন্তানকে নিয়ে এই লেখকেরা সিনেমিনি খেলছে। প্রিয় ভাইরা বলেন ঠিক কিনা? শরীয়তে অজগর, অজগরকে আসছে তেরে, মিথ্যা দিয়ে আপনার সন্তানের শুরু হলো। এই ডিগ্রি পাস করে এ ওই ভ্যান গাড়ি চালাবে না, কি চালাবে বলেন? এই জন্যে আমাদের এই প্রিয় ওস্তাদ যে পাশে বসে আছেন, উনি বলছেন আব্দুল সালাম সাহেব, গোটা বাংলাদেশে মিথ্যার সরাসরি, এই কারণে মিথ্যা দিয়ে এই লোকগুলো বড় হওয়ার পরে তারা ইসলামের বিরোধী করে। ওই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে টেন্ডারবাজি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সুন্দরভাবে একটা মানুষ এই রাস্তা দিয়ে পথ দিয়ে যাইতে পারে না। বলেন ঠিক কিনা? আসুন, উনি বলেছেন আমাদের প্রত্যেকটা পড়ার পিছনে কাজ থাকতে হবে। প্রত্যেকটা পড়ার পিছনে কি থাকতে হবে? কাজ থাকতে হবে। এখানে একটা বই দেখলাম যে, এই বইয়ে উনি লিখেছেন শরীয়তে আযান, শরীয়তে অজু, শরীয়তে কি? শরীয়তে অজু, অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার এই সোনামণিরা পড়বেন শরীয়তে অজু, অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই মাদ্রাসায়, এটা কি মাদ্রাসা? এটা আশা আলো কিন্টার মাদ্রাসায় আপনার সন্তানকে যখন দিবেন, যাওয়ার সাথে সাথেই ওই যে আপনি স্বপ্ন দেখেছেন আমার এই সন্তান আমাকে দেখবে বুড়া বয়সে, সত্যি এই বাচ্চাটা ভর্তি করালেন, আর এই ওস্তাদ এখন পড়াচ্ছে শরীয়তে অজু, অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত। প্রথম সবক এই আশার আলো কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম সবক শরীয়তে অজু, অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত। দ্বিতীয় সবক কি? তারপরের দিন বাচ্চা আসবে শরিয়া নিয়ে, শরিয়াতে হলো আযান, আযান শুনলেই কাজ ছাড়ো, সময় মতো নামাজ পড়ো। এই কিন্ডারগার্টেনে আপনার বাচ্চা যদি আপনি না দেন, আর যদি ওই যে শরীয়তে অজগর ওই জায়গায় দেন, আর দিয়ে যদি আপনি আশা করেন আল্লাহ আমার এই সন্তানটা যেন আমি যখন বুড়া হয়ে যাব তখন যেন আমাকে দেখাশোনা করে, এই মিথ্যা সন্তান, মিথ্যা দিয়ে তার স্টার্ট হলো, এই সন্তানকে আপনাকে দেখবে? এই জন্য আমাদের সারা বাংলাদেশে আমরা একটা আন্দোলন তৈরি করতে চাই। সারা বাংলাদেশে যে বইটা পড়ানো হবে তার পিছে কোনো কাজ থাকবে, সেটা ইসলামিক কাজ। যদি তা না হয় তাহলে যতই আপনি আশা করেন যে আমি সব লোক দিয়ে এদের শাসন করবো, সব লোকের তৈরির কারখানায় তো আপনারা এখনো যান নাই, ঠিক কিনা? সব লোক যে কারখানায় তৈরি হবে, সেই কারখানার যে ফর্মা, এই ফর্মার মধ্যে লোক দিয়ে ভরা, মিথ্যা দিয়ে ভরা, নোংরা দিয়ে ভরা, সেখানে সন্ত্রাসী তৈরি হয়, মানে ঠিক কিনা? এই জন্য আসুন, এই যে কারি মাওলানা রমজান আলী সাহেব সারা বাংলাদেশে এইরকম কিন্ডারগার্টেন দিতে চায়, যেই কিন্ডারগার্টেন পড়লে, যেই কিন্ডারগার্টেনে পড়লে আপনার সন্তান আপনাকে উঁচু করাই দিবে, আপনাকে ওষুধ খাওয়াই দিবে, আপনাকে বুড়া বয়সে
দেখাশোনা করবে, এটাই হবে সম্ভব। এই কারণে আমরা বলছি শরীয়তে অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত শরীয়তে আজান, আজান শুনলেই কাজ করো, সময় মতো দিতে রাজি আছেন? আজকে আপনারা সিদ্ধান্ত নেবেন কোন জায়গা থেকে সৎ মানুষ তৈরি হবে আর কোন জায়গায় এই মিথ্যা বইগুলোর সম্পর্কে উনি লিখেছেন। ছন্দ, একটা ছন্দ বলেই শেষ করব। বলবো কি ছন্দটা বলছি? এই যে আমাদের লেখক পাশেই শত শত নয় হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশে এইরকম বক্তা যিনি জন্ম দিয়েছেন 10,000-এর বেশি। এই যে দ্বিতীয় বক্তা ওয়াজ করেছেন, আমারও তো কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার এই ছাত্র যে এত সুন্দর ওয়াজ করতে পারেন আমি তো নিজেই জানি না। তো উনি লিখেছেন, ছন্দটা বলেই আমি শেষ করছি। যে বইটি শিক্ষা করলে নিজের মূল্য বাড়ে না, যে বইটি শিক্ষা করলে নিজের মূল্য বাড়ে না, ওই বইটি ছিঁড়ে ফেলো, সময় অপচয় করিও না। নাকি রাখা যাবে ওই বইটা? যে বই দিয়ে চোর তৈরি হয়, যে বই দিয়ে সন্ত্রাস তৈরি হয়, যে বইয়ের মিথ্যা দিয়ে ভরা, ওই বইটি উনি বলেছেন এই বইটি ছিঁড়ে ফেলো, সময় অপচয় করো না। ওই বইটা যদি তোমার সন্তান পড়ে, ওই সন্তান আর একদিন বলবে, ওই বাবাকে বলবে তুমি কিসের বাবা হয়েছো, বাবার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলবে, বাবাকে বাসা থেকে তাড়িয়ে দেবে। এই জন্য আসুন ওই সব বই পড়ে, আজে বাজে বই পড়ে আমাদের সন্তানকে নষ্ট করা যাবে। কবিতা লিখেছে, মনে পড়ে গেল, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা। কেন? ওই লেখককে বলি, তোমার বাপের মাথাটা তুলতে পারো নাই? কি কারণে এই বাচ্চাদেরকে নিয়ে তুমি শ্রেণী বেড়ে খেলছো? এক সমস্যারে ওই লেখককে আমরা ধিক্কার করে জোরে বলেন, ঠিক কিনা? এই লেখকের বই আমরা পড়বো না, এই আজে বাজে বই পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।